সকালের তাড়াহুড়োতে মাত্র ৮ থেকে ১০ মিনিট সময়ের মধ্যে দারুণ টেস্টি একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব আজকে, যেটা স্কুল কলেজ হোক বা অফিসের টিফিন সবকিছুর জন্যই একদম পারফেক্ট একটা অপশন হবে। সাথে থাকছে একটা বোনাস রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে এবার ঝটপট শুরু করা যাক রান্নাটা। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্য পাত্রে আমি রান্নাগুলো করব। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে নিয়েছি 11 রিগাল ইলেকট্রিক মাল্টি কুকার। এটা 3 লিটার ক্যাপাসিটির একটা মাল্টি কুকার, যেটাতে ডিপ ফ্রাই, শ্যালো ফ্রাই সমস্ত রান্না বান্না করা যেতে পারে। তো এই হলো কুকারটার মেন ইউনিট, যাতে একটা নব দেওয়া রয়েছে যেটাতে টেম্পারেচার কন্ট্রোল করা যায়। লো, মিডিয়াম, হাই 3টে অপশন রয়েছে এখানে। রান্নার প্রয়োজনে যেরকম টেম্পারেচার দরকার সেটা কন্ট্রোল করে নেওয়া যাবে। তো এর সাথে আর কি কি এসেছে সেটা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে মেন কুকিং পটটা, এটা ননস্টিকের, যেটাতে রান্না হবে। আর এটা বেশ স্টাইলিশ দেখতে, মানে রান্না করে এর মধ্যেই রেখে দেওয়া যেতে পারে। সার্ভিং এর সময় টেবিলে রেখে এটা গরমও করে নেওয়া যেতে পারে। আর এটা 1200 ওয়াটের, যেটা এফিশিয়েন্ট হিটিং কে এনশিওর করে, মানে হাই ফ্লেমে বা হাই টেম্পারেচারে যে রান্নাগুলো হয় সবই কিন্তু এতে করা যাবে। ফ্রাইড রাইস তো আমি আজকে বানিয়েই দেখাবো, যেটা হাই টেম্পারেচারে করতে হয়। আর এই যে ননস্টিক কোটের অ্যালুমিনিয়াম পটটা রয়েছে, এতে কিন্তু 3 থেকে 4 জনের রান্না আরামসে করে ফেলা যাবে। সাথে এরকম একটা মেজারিং কাপ আর এরকম একটা স্পুন এসেছে। আর সবশেষে রয়েছে এরকম একটা শক্তপোক্ত কাঁচের ঢাকনা। কেন শক্তপোক্ত বলছি সেটাও একবার দেখাই। এটা যখন আমি বক্স থেকে বের করছিলাম তখন আমারই ভুলে এটা স্লিপ করে পড়ে যায়, মানে এক্কেবারে টেবিল থেকে নিচে পড়ে, কিন্তু তা সত্ত্বেও একটা স্ক্র্যাচও আসেনি এর মধ্যে। দেখুন, আমি ভাবলাম গেল, এত সুন্দর ঢাকনাটা ভেঙে গেলে আমার মনে বড়ই কষ্ট হতো। যাই হোক, এবার তাহলে রান্নাটা শুরু করি। এর সাথে আসা ইউজার ম্যানুয়ালটাতে লেখা রয়েছে যে এটা রান্নার আগে কিভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। তো সেইভাবে আমি সমস্তটাই করে নিয়েছি রেডি। এটা কিন্তু রান্নার জন্য এক্কেবারে রেডি হয়ে গেছে। তো প্লাগ থেকে সুইচ অন করলেই দেখুন এর মধ্যে একটা লাইট জ্বলে গেছে, একটা ইন্ডিকেটর লাইট, দেখতেই পাচ্ছেন আশা করি। অরেঞ্জ কালারের একটা লাইট রয়েছে। তো এবার আমি এটাকে ঘুরিয়ে একদম হাই টেম্পারেচারে রাখবো। রেড লাইটটা জ্বলছে, কিছুক্ষণ রাখলেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই এটা গরম হয়ে যায়। আর যারা আমার ভিডিও অনেকদিন দেখছেন তারা তো জানেনই আমার একটা অভ্যেস আছে যে নতুন কোনো বাসনপত্র, মানে রান্নার বাসনপত্র কিছু কিনলে সেটাতে এমন কিছু বানাই যেটা পুজোতে দেওয়া যাবে। তো এটাতে সবার আগে আমি একটু সিমুইয়ের পায়েস বানিয়েছিলাম। তো সবার প্রথমে পাত্রটা ভালো করে গরম করে তাতে অল্প একটু ঘি দিয়েছি এবং কিছু কুচনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়েছি। 3 রকমের বাদাম আর কিশমিশ দিয়েছি। ড্রাই ফ্রুটস গুলোকে ঘিতে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে সিমুইটা দেব। যদিও আমি এখানে রোস্টেড সিমুই ব্যবহার করেছি, এটা না ভাজলেও চলে, তাও আমি সিমুইটাকে অল্প একটু ভেজে নিচ্ছি। আমি এখানে একদম সরু সিমাইটা ব্যবহার করেছি। তো সিমুইটাকেও হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 প্যাকেট লিকুইড দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করিনি, এটা রুম টেম্পারেচারে এসেছে তারপরে ব্যবহার করেছি। তো টোটাল এখানে 750 ml দুধ আছে। আচ্ছা, আগে এই রেসিপিটা দেখিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু ফ্রাইড রাইসের রেসিপিটাও শেয়ার করব। যেহেতু এটা আগে বানিয়েছিলাম তাই ভাবলাম এটা আগে শেয়ার করে দিই। জানা রেসিপি অনেকেরই হয়তো দেখতে ইচ্ছা করবে না, তারা একটু স্কিপ করে এগিয়ে যান, তাহলেই আপনারা ফ্রাইড রাইসের রেসিপিটাও পেয়ে যাবেন। আচ্ছা, দুধটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এখানে দুধটা ফুটতে শুরু করেছে, সিমুইটা ঘন হতে শুরু করেছে। তো আমি টেম্পারেচারটা একদম লোতে করে দিলাম। এবার এইভাবে কিছুক্ষণ ফুটতে থাক। সিমুইটা তৈরি হতে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগবে। তো ফ্লেভারের জন্য আমি একটু এলাচ গুঁড়ো দিয়েছি আর মিষ্টির জন্য আধ ভাঙা করা মিছরি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। মিছরিটা গলে গিয়ে সিমুইটা আরো একটু ঘন হয়ে গেলে তারপর এটা নামিয়ে নেব। আমাদের সিমুই কিন্তু এখানে একদম রেডি। মাঝে আবারও আমি টেম্পারেচারটা হাইতে করে দিয়েছিলাম। তো সিমুইটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটাকে অফ করে দিলাম। অফ করার পরেও কিন্তু ইন্ডিকেটর লাইটটা জ্বলছে, দেখছেন। এটা কিন্তু একেবারে প্লাগ থেকে যখন সুইচ অফ করা হবে তখন অফ হবে। আর যেহেতু হিটিং প্লেটটা বেশ অনেকটাই গরম হয়ে থাকে, তাই যতক্ষণ ওটা একটু গরম থাকবে ততক্ষণ কিন্তু দেখবেন হালকা হালকা করে ফুটতে থাকবে, মানে যেটাই রান্না করা হচ্ছে রান্নাটা কিন্তু কিছুক্ষণ আরো কন্টিনিউ হবে। তো সবশেষে আমি এর মধ্যে 1 মুঠো মতো খোয়া ক্ষীর এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। যদিও এটা পুরোপুরি অপশনাল, এর পরিবর্তে গুঁড়ো দুধও দেওয়া যেতে পারে। ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে নেব। আমাদের দারুণ সুস্বাদু সিমুইয়ের পায়েস এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো সুইচ অফ করে দিয়েছি প্লাগ থেকে, এখন ইন্ডিকেটরটা অফ হয়ে গেছে। তো এবার আমি পায়েসটাকে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। আর 11-র এই মাল্টি কুকারটার হাই টেম্পারেচারটায় টেম্পারেচার এতটাই বেশি থাকে যে ফ্রাইড রাইসের মতো আইটেমও কিন্তু খুব সহজে এতে তৈরি করে নেওয়া যায়। এরপর আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা আমি পরের দিন বানিয়েছিলাম। তো পাত্রটা ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরই বসাতে হবে এখানে। আর মেন ইউনিটটা, মানে রেড কালারের যে মেন ইউনিটটা, সেটাতে কিন্তু জল লাগানো চলবে না, সেটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।
যাই হোক, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে মানে যথেষ্ট কমই দিয়েছি, 1 চামচ মতো তেল দিয়েছি। আর তেলটা ভালো মতো গরম হলে এতে দিয়েছি 1 মুঠো মতো ছোট টুকরো করে কেটে নেওয়া মাশরুম। হাই টেম্পারেচারে রেখে মাশরুমটাকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। মাশরুম ভাজা হয়ে গেছে দেখেই আশা করি বোঝা যাচ্ছে। তো এরপর এর মধ্যে দিয়েছি চিকেন সসেজ। একটা সসেজ নিয়ে ছোট ছোট টুকরো করে আমি সেটাকে কেটে দিয়েছি। এটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এগুলোকে একটা সাইডে সরিয়ে দেব। আর এর মধ্যে যে হিটিং কয়েল বা হিটিং প্লেটটা রয়েছে সেটা অতিরিক্ত গরম হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক্যালি নিজে নিজেই স্ট্যান্ড বাই মোডে চলে যায়। তাতে ভয় পাবেন না, রান্না কিন্তু বন্ধ হবে না, রান্না একই রকম ভাবে হতেই থাকবে। তারপর আবার যখন হিটটা কন্ট্রোলে চলে আসবে ওই হিটিং প্লেটটার, তখন কিন্তু এটা আপনা আপনি আবার হাই টেম্পারেচারে বা যেটাতে আপনি রেখেছেন সেটাতেই চলে আসবে। তো মাশরুম এবং সসেজটা ভালো করে ভেজে এতে আমি বেশ খানিকটা রসুন কুচি দিয়েছি, তারপরে দিয়েছি কিছুটা গাজর এবং বিনস কুচি। সমস্ত কিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটা সাইডে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। একটা ডিম একটু নুন গোলমরিচ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেটাকে এই সাইডে দিয়ে একটু ভেজে নিচ্ছি, মানে ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি। আর এই পাত্রটা এতটাই চওড়া যে ফ্রাইড রাইসটা বানানোর সময় কোনো কিছুই কিন্তু ভেজে আলাদা করে আর তুলে রাখতে হচ্ছে না। এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে দিয়েছি আর বাকি রান্নাটা আর একটা সাইডে হতে থাকছে। তো আগের সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচি। এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এর ক্রাঞ্চটা যাতে থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। সাথে দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে রান্না করে রাখা ভাত অ্যাড করব। এতে কিন্তু ভাত, ফ্রাইড রাইস, পোলাও, চিকেন, মাছ সমস্ত কিছু রান্না করা যেতে পারে। মানে নরমালি আমরা গ্যাসে কড়াইতে যেভাবে রান্না করি এতেও কিন্তু তেমন ভাবেই রান্না করা যাবে। যারা বাড়ি থেকে দূরে একা একা থাকেন কাজের জন্য অথবা পড়াশোনার জন্য, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো একটা অপশন। যাই হোক, ভাতটা অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়েছি একটু সয়া সস এবং রেড চিলি সস দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর যেহেতু ফ্রাইড রাইস রান্না করছি তাই প্রথম থেকে পুরোটাই কিন্তু আমি হাই টেম্পারেচারে রেখেই করছি। আমি তো এটা অ্যামাজন থেকে কিনেছি, তো অ্যামাজনের লিঙ্কটা আমি এখানে ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। যাদের প্রয়োজন হবে তারা কিন্তু ওখান থেকে চেক করে নিতে পারেন। যাই হোক, আমাদের ফ্রাইড রাইস কিন্তু এখানে অলমোস্ট রেডি। সবশেষে সামান্য একটু মিষ্টি আর একটু ভিনিগার অ্যাড করছি, জাস্ট ওই 2-3 ড্রপ মতো। এটা টেস্টটা ব্যালেন্স করবে। তারপর আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং আমাদের ফ্রাইড রাইস এখানে সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। চাইলে একটু এমএসজিও অ্যাড করতে পারেন, তবে আমি আর অ্যাড করিনি এতে। তো আজকের এই দারুণ টেস্টি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি এরকমই নিত্য নতুন রেসিপি দেখতে চান। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।